অনেক স্বপ্ন নিয়ে বছর দুয়েক আগে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। তবে কাতালান ক্লাবে তার শুরুটা এত সুখকর ছিল না। প্রথম 6 মাসে তিনি ঠিকঠাক প্লেইং টাইম পাননি। পুরো 90 মিনিট খেলেছেন এমন নজির নেই বললেই চলে। অবশ্য কাতার বিশ্বকাপের পর অবস্থার কিছুটা পরিবর্তন হয়। রাফিনিয়াও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু 2023-24 মৌসুমে ইনজুরিতে পড়ার পর তাকে বিক্রি করে দিতে চেয়েছিল বার্সা। সমর্থকরাও চেয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার যেন ক্লাব ছেড়ে যান। লজ্জায় অপমানে রাফিনিয়াও অনেকবার ক্লাব ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে থাকে। মূলত 2024-25 মৌসুমের প্রথম থেকে হ্যান্সি ফ্লিকের অধীনে রাফিনিয়ার বদলে যাওয়ার শুরু। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে 14 ম্যাচে 10 গোল এবং 9টি অ্যাসিস্ট করেছেন তিনি। লা লিগায় বার্সাকে শীর্ষে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া জয় এনে দিতে দারুণ ভূমিকা রেখেছেন। এমন পারফরমেন্সের পর সমর্থকরাও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন, কিন্তু তারপরও তাকে নিয়ে ততটা মাতামাতি হচ্ছিল না যতটা হয় লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কিদের নিয়ে। এরপর আসলো চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেই ম্যাচ। 2015 সালের পর বায়ার্নকে কখনোই হারাতে পারেনি বার্সা। রাফিনিয়া যেন ভাবলেন এটাই মোক্ষম সুযোগ সবাইকে ম্লান করে নিজেকে বড় মঞ্চে জাহির করার, আর সেটা কি দারুণভাবেই না করলেন। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে বায়ার্নের বিপক্ষে বার্সা জিতেছিল 4-1 গোলে। এভাবেই ভীষণ ধৈর্য আর অদম্য পরিশ্রম রাফিনিয়াকে বদলে দিয়েছে। 1996 সালে ব্রাজিলের শহর পোর্তো আলেগ্রিতে জন্ম রাফিনিয়ার। এই শহরেই জন্মেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও, যিনি আবার রাফিনিয়ার শৈশবের নায়ক। দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের যোগসূত্র একেবারে নতুন কিছু নয়। রাফিনিয়াও সেই পথেরই একজন। শৈশব থেকেই তাকে লড়তে হয়েছে ক্ষুধা দারিদ্র্যের সঙ্গে। অবশ্য ক্ষুধা ও দারিদ্র্যের চেয়ে বিপদগামী হওয়ার ফাঁদের সঙ্গে লড়াইটা বেশি করতে হয়েছে তাকে। অনেক বন্ধুকে হারালেও তিনি সেসব পথে পা বাড়াননি। রাফিনিয়ার ফুটবলার জীবনের হাতেখড়ি হয় ব্রাজিলীয় দল আভাইয়ের হয়ে। তবে তিনি পেশাদার ফুটবলে পা রাখেন পর্তুগিজ দল ভিটোরিয়ার বি দলের হয়ে। পরবর্তীতে তিনি ভিটোরিয়ার মূল দলেও খেলেছেন। 2018 সালে তিনি পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং সিপিতে পাড়ি জমান। এরপর 1 বছর তিনি ওই ক্লাবেই খেলেছেন। এদিকে পারফরমেন্সের কারণে ধীরে ধীরে ট্রান্সফার মার্কেটে তার দাম বাড়তে থাকে। 2019 সালে 2,10,00,000 বিনিময়ে ফরাসি ক্লাব রেনে তাকে কিনে নেয়। এর পরের বছর অর্থাৎ 2020 সালে 1,70,00,000 ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে তিনি ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডে যোগ দেন। ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার পর রাফিনিয়ার ভাগ্য বদলে যায়। একে একে তিনি ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর নজরে আসেন। তবে তার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা। বার্সাতে যোগ দিয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে। 2022-23 মৌসুমের লা লিগা জয়ে ক্লাবের অন্যতম অংশ ছিলেন তিনি। তবে আগের যে কোনো সময় থেকে বর্তমানে বার্সার স্কোয়াড বেশি শক্তিশালী। সেই বিধ্বংসী দলের নেতৃত্ব দিচ্ছেন রাফিনিয়া। বার্সা সমর্থকদের মতো অসংখ্য ব্রাজিল ভক্ত এখন তাকে নিয়ে স্বপ্ন দেখছে। তার হাত ধরেই যেন ব্রাজিলের শিরোপা খরা কাটে, সবার এমনটাই প্রত্যাশা।